ফিলিস্তিন জিন্দাবাদ, কাশ্মীর জিন্দাবাদ। আন্তর্জাতিক অঙ্গনের সব থেকে তাজা আপডেট সংবাদ আমাদের হাতে এসেছে। এইবার ইসরায়েলের পুরো আকাশ অবরোধের হুঁশিয়ারি ক্ষুব্ধ নেতানিয়াহু, আর রক্ষা নাই দখলদার ইহুদিবাদী ইসরায়েলের। এরপর জানাবো, এইবার খেপেছে মুসলিম অন্যতম শক্তিধর দেশ তুরস্ক। সিরিয়ার আকাশে মুখোমুখি ইসরায়েল তুরস্কের যুদ্ধ বিমান। এদিকে কাশ্মীর সীমান্তে ব্ল্যাক আউট মহড়া চালালো ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকারের বাহিনী। এরপর জানাবো, পাকিস্তানের যে হাতিয়ার ভারতীয় জেনারেলদের ঘুম কেড়ে নিয়েছে। এদিকে ইয়েমেনের হাতে আমেরিকান FA-18 বিধ্বস্ত, ওয়াশিংটনের মিডিয়ায় গোপনীয়তা উন্মোচিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, এবার চেনাব নদীর পানি প্রবাহ বন্ধ করে দিল ভারত। এতে আরো যুদ্ধ তুঙ্গে উঠবে পাকিস্তানের সাথে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। ভিউয়ার্স, আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ইসরায়েলের জন্য পুরো পৃথিবীকে নরক বানিয়ে দেওয়া হচ্ছে, আর এই ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় কোনো দেশ আর রক্ষা করতে পারবে না। ইনশাআল্লাহ অচিরেই ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে। এতে আপনি কি আনন্দিত? তাহলে এই ভিডিওটিতে আপনার মতামত লিখে জানান। ইসরায়েলের পুরো আকাশ অবরোধের হুঁশিয়ারি ক্ষুব্ধ নেতানিয়াহু। ইয়েমেনের হুতি গোষ্ঠী আনসারুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে সম্পূর্ণ আকাশ অবরোধ আরোপের হুমকি দিয়েছে। এর জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুতিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। রোববার একটি বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইসরায়েল গাজার বিরুদ্ধে আগ্রাসন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় আমরা ইসরায়েলের বিমানবন্দর, বিশেষ করে বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করব। তিনি আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে ইসরায়েলগামী সব ফ্লাইট বাতিলের আহ্বান জানান, যাতে যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত হয়। এই হুঁশিয়ারির কয়েক ঘন্টা আগেই হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের কাছাকাছি আঘাত হানে, যার ফলে কিছু সময়ের জন্য বিমান চলাচল ব্যাহত হয়। আশ্চর্যজনকভাবে ইসরায়েলের হেদ ও যুক্তরাষ্ট্রের থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা এটি প্রতিহত করতে ব্যর্থ হয়। এদিকে নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, আমরা আগেও হুতিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছি, ভবিষ্যতেও চালাবো। এটা হবে না যে একবার আঘাত করলাম হয়ে গেল, বরং একের পর এক আঘাত হবে। তিনি ইরানকে এই হামলার জন্য দায়ী করে বলেন, তাদের মদতদাতা ইরানকেও সময় ও প্রয়োজনে উপযুক্ত জবাব দেওয়া হবে। এই উত্তেজনার মধ্যে রবিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণে আল সাদা এলাকায় রাস ইসা বন্দর ও হেদাইদা প্রদেশের কামারান দ্বীপে একাধিক বিমান হামলা চালায়। হুথি ঘনিষ্ঠ আল মাসিরা টিভি তথ্যমতে এই হামলাগুলোর ফলে এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। সিরিয়ার আকাশে মুখোমুখি ইসরায়েল তুরস্কের যুদ্ধ বিমান। দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গেল বৃহস্পতিবার রাতে ইসরায়েলি হামলার সময় ইসরায়েলি বিমানগুলো যে এলাকায় অভিযান চালাচ্ছিল, সেখানে তুর্কি যুদ্ধ বিমানগুলো নজরদারি ফ্লাইট পরিচালনা করেছে বলে জানা গেছে। রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। প্রতিবেদনের অনুসারে তুর্কি F-16 যুদ্ধ বিমানগুলো ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোকে সতর্কীকরণ সংকেত পাঠিয়েছিল। উভয় পক্ষের মধ্যে একটি সংক্ষিপ্ত রেডিও যোগাযোগও স্থাপন হয়, যার ফলে তারা সংঘর্ষ এড়াতে সক্ষম হয়। তুর্কি ওয়েবসাইট সোজকু এর বরাত দিয়ে সংবাদ মাধ্যম N12 জানিয়েছে, ব্যাপক ইসরায়েলি হামলার সময় তুর্কি যুদ্ধ বিমান সিরিয়ার আকাশ সীমায় প্রবেশ করে এবং ইসরায়েলি বিমানগুলোকে সতর্কীকরণ বার্তা পাঠায়। জানা গেছে, ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে তুরস্কের সাথে সম্পর্কিত বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। N12 বলছে, একাধিক স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েল, যার মধ্যে তুর্কিপন্থী সিরিয়ান একটি গোষ্ঠী রয়েছে, যারা তুরস্ক থেকে অস্ত্র রসদ এবং প্রশিক্ষণ নেয় বলে জানা গেছে।